মিয়ার বাপ মা গরিব, খাটে আর খায়, ওর এক সাল থাকে বিদেশ, আরো মাঠে চাষবাস করে। মিয়ার বাপ একেবারে গরিব, প্রস্তাব নিয়ে গেছে তাকে ফকির নির্মা বিয়ে করবো। এরা আবার একটা বিয়ে জোগাড় করেছে, মিয়া 3 দিন ভাত খায় না, বুঝতে পারিনি। এরা সব সরমজানি করতেছে, এদিকে মিয়া গলা ধরে নিয়েছে। তাহলে 10 টাকা ছাড়লেন না? 3 দিন করে গেছে বলে হ্যাঁ ফকির নির্মা বিয়ে করবে না। শুনেছেন? এখন আসছে পলাশ কি গামা, পলাইছে কি গামা। তো আপনারা কি আসলে এই বিষয়ে কোনো প্রতিবাদ চাই? বাস মামলা করবেন কিনা? হ্যাঁ মামলা করবে। ওই আছে মিয়ার বাবার মিয়ার মা, বাস বা করেছে গেছে লাশ, তোকে হারি তুলে করতে হবে। আর আপনারা সহযোগিতা করবেন যাতে এমন লোক যাতে দেশে থেকে জন্ম না নেয়। কে গেলে সোনার বরণ বেটি রে, সোনার বরণ বেটি রে, ওরে সোনা আমার আমাক সোনাক ওই বাড়ির চাওয়াল যদি না কিছু করতো আমার বেটি মতো না গো। আমি ওই বাড়ি 2-3 দিন করে গিয়ে আমার বাড়িতে আজ মেয়ের বিয়ে দিতে গেছিলাম। আর ওই সওয়ালেতে একরকম ফোনের পর ফোন দিয়ে দিয়ে হাল করতেছে করে আজ আমার মেয়ের মৃত্যুর দায়ী কই মুজামের সওয়াল, মুজামের সওয়াল ওর নাম জিন রাহুল, রাহুল একমাত্র দায়ী। আর ওর মা একমাত্র মেন ওই সওয়াল নেওয়ার জন্য রাজি, আর ওর মা একমাত্র নীতি দিইনি না দেওয়ার কারণে আজ আমার মেয়ের মৃত্যু হলো। হ্যাঁ আমি ওর বাড়ি 2-3 দিন করে গেছি, যে দেখে তো সওয়ালেতে আমার জ্বালাচ্ছে আমার মিয়াক, তো তোর মিয়া শাসন করে, সওয়াল শাসন করে নাই আমার মিয়া নিবি। তাই কয়েছি ওর মা কয় ওই ফকিনের মেয়ে আমি নেব না, নেব না। আজ সকালবেলা আমার চাউরি গিয়েছে কয় তোর মেয়া তোরা বিয়ে দিগা। আর ও চাওয়াল মিনিটে মিনিটে ফোন দিয়েছে। এমন কি বলেছে যার কারণে যে কথা সইতে না পেরে আপনার মেয়ে আত্মহত্যা করছে, যদি এরকম বলতেন? এবং রাহুলকে কেন দায়ী করছেন? রাহুলের কাছে রাহুলের ছবি সব ফোনের সব কিছু আমার আছে, সকালেও ফোন দিয়েছে, রাত্রেও ফোন দিয়েছে, এই তরিকাছেও গেছে, গেট দিয়া দেখেছে বলে চলে গেছে, পারিনি নীতি। আর আমরা সব খেয়ালে রাখিছি, এই তার জন্যে পারিনি নীতি। হ্যাঁ তো আপনারা তো আপনার মেয়ে আপনারা তো আপনার মেয়েকে অন্য ছেলের সাথে বিয়ে দিচ্ছিলেন, তাহলে রাহুল এখানে দায়ী কেন? রাহুলের সাথে প্রেম করেছে সব জানি, রাহুলের মা মাইনে নেয়নি, রাহুলের মা কোনো সময় মানে নেয়নি, আমরা দিতে গেছি রাহুলের মা মাইনে নেয়নি। একমাত্র ওর মার কারণে আজ আমার মেয়ে মরে গেল। ওর মাতে বিয়েতে দিতে দিল না, কোনো কিছু করতে দিল না, সামান্য কাল ওর মা একমাত্র দায়িত্ব ওর মা। 4-5 মাস সম্পর্ক আছে। একদিন মেয়ের দাদি এসে বললো, তে বলছে যে এখন কি ছেলে মেয়ের বিয়ের বয়স হয়েছে নাকি, বিয়ের বয়স আছে নাকি, 2 বছর পর ছেলে বিদেশে পাঠাবো, কর্ম শিখবে, আসবে, তারপরে আমরা বিয়ে শাদী দেবো। হ্যাঁ এটি সম্পর্ক আছে, ছেলে মেয়ের 2জনারই আছে। আমরা উড়ি ফুড়ি শুনি, তারপর দাদির এসে একদিন নিজে মুখে বলে গেল, মেয়ের দাদি। এটুকু আমরা সকল সঠিক জানলাম যে আছে। তারপর আমার বোন এই ননদ হয় এটা আমার বললো যে ঠিক আছে আমরা 2 বছর পর বিয়ে দেবো। এখন ছেলে মেয়ে সবারই ঘরে ঘরে এরকম, ছেলে কর্ম জানে না, বড় ছেলের কামাই খায়, আমরা ছেলেকে একটা প্রতিষ্ঠিত করবো, তারপরে ছেলে বিয়ে দেবো। আমি বলেছি ওরা বিয়ের কথা বলেছে, আমি করেছে করতে পারে, তো এখন ছোট, এখন তো বিয়ে দেওয়া যায় না, 2 বছর পর আমি বিয়ে দেবো, তাই বলেছি আমি। এই কথাই, তাছাড়া কোনো কথা ওর সাথে আমার বলিনি। এই তো 4 মাস মনে হয়, 4 মাস মানে 4 মাসই হতে গেল। আমরা তো এসব বিষয় মেয়ের ভিতরের খবর আমরা জানি না, মেয়ের ভিতরে কি আছে সেটা তো জানি না। আমাদের সাথে নাচ গান করেছে, সবকিছু আমার আল্লাদ করেছে, কারণ সে যে এরকম করবে তো আমরা জানলে তো পাহারা দিয়ে রাখতাম, সে তো জানি না। আমরা তো বিয়ে করবে না, মেয়েটা নিজেই বলতে পারতো আমি বিয়ে করবো না, তো তার জোর জমান করতেছে না বিয়ে দেওয়ার জন্য। আসলে মেয়ের মা অভিযোগ করলো যে এই যে মুজামের ছেলে রাহুলের সাথে সম্পর্ক থাকতেই পারে, শেষ করিনি, রাহুলের সাথে সম্পর্ক ছিল, আসলে মৃত্যুটা কি ওই রাহুলের সাথে সম্পর্কের কারণে নাকি এই জোর করে বিয়ে দেওয়ার কারণে? ধরো 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 বলেন।
আপনি বলেন। হ্যাঁ অনেক সম্পর্ক থাকতে পারে, মেয়েদের এক জায়গায় তো কত জায়গায় তো সম্পর্ক থাকতে পারে, মানে এর কারণে হয়েছে না বিবাহ কারণে হয়েছে তা সঠিক আমি বলতে পারবো না। মানে মেয়ের মা সরাসরি কিন্তু রাহুল এবং রাহুলের বাবাকে দায়ী। কারণ মা তো কত কিছু বলতে পারে, মা তো আমি তো জানি না, আমি তো জানতে পারি না, বাপ মা জানতে পারে, আমি সব তো কিছু জানি না। এখনকার যুগের যেরকম নিয়ম হচ্ছে মানুষের সাথে স্বাস্থ্য বোন, আমরা তো পরের বাসায় থাকি। আমরা এই বিয়ের কথা আজকে শুনছি যে আমার স্বাস্থ্য বোনের বিয়ে, কিন্তু পরে 10টা 11টার দিকে শুনতে পাচ্ছি যে ও গলায় দড়ি নিয়ে মরে, কি জানি মরছে, আমরা একটু কাজ বলতে পারি না। আচ্ছা, রাহুলের সাথে প্রেমের সম্পর্ক ছিল, এই কথাটা কি আপনারা কখনো জানেন না? না। মেয়ের সাথে দেখছেন? না, শুধু জানলে ওর বাপ মাই জানে, আমরা কেউ কিছু জানিনি। ওরা তো সব কথাই তো সবার সাথে শেয়ার করে না। সম্পর্ক থাকতেই পারে, হয়তো বাপ মা এখন হয়তো ওর মার কাছে ওর বাবার কাছে বলেছে, কিন্তু এই কথা তো সবার কাছেই তো বলে না। এখন আমরা বোন, আমার কাছে ঢেকতেও পারে। না বলেন। আমার হলো আমি এটা জানি না, আপনার নাম পরিচয় বলেন। আমার সাথে কোনো কথা হয়নি, জানি না। আমি আপনার নাম ঠিকানা দিই। আমার নাম ঠিকানা, আমার নাম মুজাম, বাসা? বাসা আমার বাসা হলো মেটন। আচ্ছা, এই যে আপনার এবং আপনার ছেলের প্রতি অভিযোগ করছে যে প্রেমের সম্পর্ক ছিল, প্রেমের সম্পর্ক। তো আমি তো কিছু জানি না, কিচ্ছু জানি না, আমি 100 টাকা জানি না, ওরাও আমাকে জীবনে কইনি, আমিও জানি না। যা কবে না আমি ফাইনাল কে দিলাম, আমার এর সাথে জীবনে কোনো কথা হয়নি, প্রত্যেক দিন দেখা হয়। তো ওরা আপনার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছে। মিথ্যে মানে হেনটাই কেন, যদি প্রমাণ দিতে পারে তাহলে বলবেন। জীবনে আমার কোনোদিন বলিনি যে তোমার আমার মেয়ে তোমার ছেলের সাথে বিয়ে দেবো। ওকে, ঠিক আছে।